ইলিশের পাতুরি, ভেটকির পাতুরি, অনেক মাছের পাতুরি তো খাওয়া হলোই। এবার কলা পাতায় মোড়া পাতুরি মিষ্টির স্বাদ যদি না নিয়ে থাকো তাহলে আর দেরি নয়, চটপট ঘরে বানিয়ে নাও খুব সহজ পদ্ধতিতে আমের পাতুরি মিষ্টি। এর জন্য প্রথমেই একটা পাকা আম আমি নিয়ে নিয়েছি, আর আমটাকে আমি এখন পিস করে নেব। আমটা তো পিস করা হয়ে গেল। এখন একটা মিক্সির জার নিয়ে আমের এই পিস চকলাগুলোকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনোভাবে আমের এই চকলাটাকে বার করে নিতে পারো। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। 4 চামচ চিনি দিয়ে দিলাম। এবার এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো গোবিন্দভোগ চাল নিয়েছি, এটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতন। আর এখন মিক্সির বাটির মধ্যে দিয়ে এটারও একটা সুন্দর পেস্ট বানিয়ে নিচ্ছি। একদম স্মুথ করে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি, তবে সামান্য একটু দানা থাকলেও অসুবিধা নেই। আর এদিকে দেখো গ্যাসের মধ্যে আমি কড়াইতে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি, আর দুধটাকে বেশ ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এর থেকে আমি 2-3 চামচ দুধ তুলে রাখছি, আর বাকি যে দুধটা আছে এর মধ্যে চালের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। চালের পেস্ট দেওয়ার পর দুধটাকে এখন ভালো করে এটাকে আরও কিছুটা ঘন করে নেব। আর চালটা দেওয়ার পর দেখো দুধটা ন্যাচারালি কতটা ঘন হয়ে গেছে। আর এটাকে একটু বেশিক্ষণই নাড়তে হবে যাতে তলায় না কোনোভাবে ধরে যায়। দেখো এখন আরও বেশি এটা ঘন হয়ে গেছে দুধটা। এরকম করে ভালো করে এটা জাল করে একটু মোটা করে নিতে হবে, ক্ষীরের মতন করে যতটা সম্ভব এটা ঘন করে নিতে হবে। দুধটা যতক্ষণ ঘন হচ্ছে এর থেকে আমি কিছুটা দুধ একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে রেখে দিয়েছিলাম, সেইটার মধ্যে পাকা আমের পাল্পটাকে দিয়ে দিচ্ছি। আর এর সাথে একটু বাতাসাও দিয়ে দেবো মিষ্টি হওয়ার জন্য। আর একটা 10 টাকার প্যাকেট আমুল দুধ গুলে দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। তবে আম দিয়ে দুধটা আলাদা ফুটিয়ে নিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, তাই একটু আম দিয়ে এটা দুধটা ঘন করে নিচ্ছি। আর এখন এই দুধের মধ্যে দেখো যেটা চাল দিয়ে সিদ্ধ করছিলাম এর মধ্যে এটাকে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে বেশ ঘন করে ক্ষীরের মতন করে আমি একটু জাল করে নিচ্ছি। এখন এটা গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। একটা পরিষ্কার কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘিটা গরম হতে এর মধ্যে যে আম, চাল গুঁড়ো আর দুধের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা ক্ষীরের মতন করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এটা ঘিয়ের মধ্যে দিয়ে এটাকে আরও শুকনো করে নেব। আর এটা আমি প্রথমে ঘিটা দিতে পারতাম, কিন্তু প্রথমে দেওয়া না দেওয়ার একটাই কারণ হচ্ছে ঘিয়ের ফ্লেভারটা যদি শেষের দিকে দিই আমি তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে মিষ্টিটার মধ্যে। আর এটাকে একদম আমি শুকনো করে নেব। আর এই অবস্থায় এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে কিন্তু তলার দিকে একটু ধরে যেতে পারে। দেখো একদম কতটা শুকনো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, গ্যাসটা আবার অন করে নিলাম। আর তার মধ্যে এই যে কলা পাতাগুলো একটু সেঁকে নিচ্ছি। পাতুরি বানাবো বলে কথা, কলা পাতা তো লাগবেই। আর কলা পাতা যদি এরকমভাবে একটু সেঁকে নেওয়া হয় তাহলে কলা পাতাগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায়। তবে গরম জলের মধ্যে একটু নুন দিয়েও ভিজিয়ে রাখলেও কিন্তু সুন্দর নরম হয়। আর যদি এরকম সেঁকে নেওয়া হয় তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর গ্রিনই থাকে।
এরকম করে আমি সমস্ত কলা পাতাগুলোকে একটু সেঁকে নিচ্ছি। আর দেখো যে পাতাটা সেঁকা হয়ে গেছে কতটা সফট হয়েছে, পুরো একটা রুমালের মতন হাতে ভাঁজ করে নেওয়া যাচ্ছে। সমস্ত কলা পাতাগুলো সেঁকে নিয়ে ফিরত আসছি তোমাদের সঙ্গে। এখন একটা থালা নিয়ে তার মধ্যে একটা কলা পাতা দিয়ে নিলাম। বেশ ভালো করে একটু টান টান করে কলা পাতাটাকে আমি পেতে নিলাম। আর তার মধ্যে যে আমের যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু চামচ দিয়ে একটু চারিদিকটা সমান করে দিচ্ছি, আর একটা সন্দেশের মতো শেপ আসে। আর উপর দিয়ে একটা কাজু দিয়ে দিলাম। এখন কলা পাতাটাকে আমি মুড়িয়ে দিচ্ছি। দেখো পুরো একটা কাপড়ের মতন সুন্দরভাবে মোড়ানো যাচ্ছে, নরম হয়ে গেছে বলে। আর এটাকে আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবো, সুতোটা জড়িয়ে নিয়ে, যাতে এটা না খুলে যায়। আমি আর একটা মুড়িয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এরকমভাবে বাকি সমস্ত কলা পাতার পাতুরিগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। সমস্ত পাতুরিগুলো আমার বানানো হয়ে গেছে। এখন একটা গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা ভালো করে ফ্রাই প্যানের চারিদিকে একটু মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি কলা পাতাগুলো দিয়ে দিচ্ছি। কলা পাতার পাতুরিগুলো দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি এপিট ওপিট করে একটু ভেজে নেব মিনিট 4 মতন, যাতে কলা পাতাটা গরম হলে একটা সুন্দর ফ্লেভার আসে মিষ্টিটার মধ্যে। আর খেতে কিন্তু খুব ভালো লাগে এই মিষ্টিটা। তোমরা আমের পাতুরি যদি খেতে চাও তাহলে কিন্তু আর দেরি নয়, আম শেষ হয়ে যাওয়ার আগে একবার এই পাতুরি মিষ্টিটা চটপট বানিয়ে নাও। বাড়িতে তো তোমরা সবাই ইলিশের পাতুরি, ভেটকির পাতুরি বানিয়ে খেয়েছো, কিন্তু আমের পাতুরি যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। এখন দেখো কলা পাতার কালারটা কত সুন্দর একটা চেঞ্জ হয়ে গেছে, মানে মিষ্টিটা আমার কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে 1 মিনিট 3-4 একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। এখন দেখো প্লেটের মধ্যে নিয়ে চলে এসেছি সার্ভ করব বলে। তবে হ্যাঁ, তোমাদের একটা মিষ্টি আমি অবশ্যই খুলে দেখাচ্ছি ভিতরটা ঠিক কেমন হয়েছে, কলা পাতার এই পাতুরি মিষ্টিটা। একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিলাম, আর দেখো এখন খুলে দেখাচ্ছি। ওয়াও, শেপটা কিন্তু দুর্দান্ত হয়েছে। ভিতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর কাটা গেল, দেখো পুরো ক্ষীরের মতন। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। বন্ধুরা দেরি নয় কিন্তু একবার ট্রাই করে দেখে নাও আমের পাতুরি মিষ্টি, কলা পাতা দিয়ে তৈরি, দুর্দান্ত স্বাদে ভরা। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানানোর জন্য। আর যারা নতুন বন্ধু আছো আজকের ভিডিওটা প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিও। যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে। ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। আর নতুনত্ব রেসিপি জানতে হলে অবশ্যই তোমায় খাওয়া হবে জমজমাটের সাথে থাকতেই হবে। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে।